আজকে আমি আপনাদেরকে দেখাবো ময়দার মিষ্টি। এই মিষ্টি খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানোও খুব সহজ। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই এত সুন্দর দোকানের মতো মিষ্টি বানিয়ে নেওয়া যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। এই ময়দার মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে 150 গ্রাম ময়দা নিয়ে নেব। তারপর আমি নিয়ে নেব 100 গ্রাম আমুল দুধ। তারপর আমি দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপর দিয়ে দেব বেকিং পাউডার। এই 4টে উপকরণ একসাথে খুব ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। হাতে সামান্য একটু ডো মাখিয়ে নিলে এই ডোটা আর হাতে একদমই লেগে যাবে না আর খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এই ডোটা আমার একদম মাখানো তৈরি হয়ে গেছে। তারপর এটাকে আমি বেলে নেব। এইভাবে বেলুন দিয়ে সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর এই লেচিটাকে খুব একটা পাতলা করেও বেলতে হবে না, একটু মোটা করেই বেলতে হবে। আমি এটা একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা মোটা করে আমি বেলে নিয়েছি। ঠিক এইভাবেও আপনাদেরকেও এইভাবে একটু মোটা করেই বেলতে হবে। তারপর একটা ছুরি নিয়ে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এটা আপনারা একটু ভালো করে দেখে নিন। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো ভাজার জন্য একদম রেডি। তারপর আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বড় বাটির হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি আর এই বাটিরই 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এটাকে ওই 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এটাতে একটু সুগন্ধের জন্য আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। চিনির শিরাটা দেখুন একটু হালকা লালচে রঙের হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। তারপরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে এইভাবে ময়দার মিষ্টিগুলোকে ছেড়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেওয়ার সাথে সাথেই কেমন ফুলে ফুলে উঠছে। খুব অল্প সময় হাতে থাকলে আর যদি বাড়িতে আত্মীয় আসে একটা নিজের হাতে তৈরি মিষ্টি খাওয়াতে গেলে এই মিষ্টির কিন্তু তুলনা হয় না। খুব কম সময়ে আর একদম সামান্য কয়েকটা উপকরণেই এই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি উল্টে উল্টে খুব ভালো করে ভেজে নেব। এটাকে ভেজে একটু ব্রাউন ব্রাউন কালার করতে হবে, তবেই এই মিষ্টিটা খেতে সুস্বাদু হবে।
মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।